পরিপূর্ণ করলে অক্ষয়। যেমন কার্তিক মাস, দামোদর মাস যাকে বলা হয়, যেমন বৈশাখ মাস যাকে মধুসূদন মাস বলে, যেমন মাঘ মাস মাধব মাস। অন্য সময় 1,00,000 ঘন্টা, ভালো করে বুঝুন, 1,00,000 ঘন্টা হরি কথা শুনলে যে কৃপা হয়। কি বলছি মা? অন্য সময়ে 1,00,000 ঘন্টা হরি কথা শুনলে যে কৃপা হয়, বৈশাখ মাসে 1 ঘন্টা হরিকথা মানে অন্য সময়ে 1,00,000 ঘন্টা হরিকথা শ্রবণের সমান ফল হয়। এবার ভাবুন কেন দিলেন এই কৃপা? কারণটা কি? যেন এই মহিমাটা জেনে যারা কোনোদিন হরিকথা শুনতে চায় না, ওরা যেন একটু যায়, অন্তত বৈশাখ মাসে একটু হরিকথা শুনতে যায়। বুঝলে? প্রাতঃ স্নান সনাতনী হিন্দু মাত্রই প্রত্যেকের করা উচিত। বিজ্ঞানও বলছে সূর্য উদয়ের আগে ঘুম থেকে উঠো, ভোরের বাতাসটা গায়ে লাগাও, এই সময় অক্সিজেনের মাত্রাটা বেশি থাকে, শরীর ভালো থাকবে, একটু এক্সারসাইজ করো, এই সেই অনেক কথা। সনাতনী হিন্দু যারা স্নান না করে কোনোদিন আহার করবে না। আজকাল হিন্দুরা ম্লেচ্ছ হয়ে যাচ্ছে, স্নান না করে আহার করে, স্নান না করে চুলায় যারা আগুন ধরায়, রান্নাঘরে যায়, তাদের ঘর লক্ষ্মী হারা হয়। এখানে আমার মায়ের বয়সী যারা, কাকিমা জেঠিমার বয়সী যারা, ওরা যখন বউ হয়ে এসেছিল, ওদের শাশুড়িরা ওদেরকে স্নান না করে রান্নাঘরে ঢুকতে দেয়নি। আজকাল বউদেরকে যদি বলা হয় বৌমা একটু স্নান করে ঢুকো, বৌমা বলবে আপনি ঢুকেন। স্নান না করে রান্নাঘরে যারা চুলায় আগুন ধরায়, লক্ষ্মী হারা হতে হয়। ভালো করে বুঝবেন, স্নান না করে সনাতনী হিন্দুরা আহার করবে না। পদ্ম পুরাণ বলছে বিনা স্নাত আহার মল ভোজন। হিন্দুদের বাড়ি দেখলেই মনে হবে এটা মন্দির, হিন্দুদের বাড়ি দেখলেই মনে হবে একটা পবিত্রতা বিরাজ করছে। আজকাল সনাতনী হিন্দুদের ছেলেদের দিকে তাকালে বোঝা যায় না কোনটা হিন্দুর ছেলে, কারণ ওদের গেটআপ, ওদের চাল চলন সনাতন সংস্কৃতিতে ভরপুর না। আমরা এমন একটা সমাজে নিজেদেরকে নিয়ে যাচ্ছি, এটা আমাদের জন্য দুঃখজনক, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আপনি যদি স্নান করতে নাও পারেন, অসুস্থ থাকেন, পীড়িত থাকেন, অন্তত বাসি কাপড়টা পরিত্যাগ করে আপনি শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু 3 বার বলে জলটা ছিটা দিয়ে আপনি রান্নাঘরে ঢুকে চুলায় আগুন ধরিয়ে রান্না করবেন। কিন্তু বিনা স্নানে কখনো রান্নাঘরে প্রবেশ করে চুলায় আগুন ধরিয়ে রান্না করবেন না। বৃহস্পতিবারে পেঁয়াজ রসুন খাবেন না, তাহলে লক্ষ্মী আপনার গৃহে থাকবে না। আপনি এসমা লক্ষ্মী বস করে গান গাইবেন, পাঁচালি পড়বেন, লক্ষ্মীর ঘট পরিবর্তন করবেন, লক্ষ্মী যাহা পছন্দ করেন না তাহা করবেন, লক্ষ্মী থাকবেন না। রবিবারে রবি দেবতা মানে সূর্য দেবতা, তিনি বিরাগ ভাজন হবেন। যদি রবিবারে কেউ মাছ মাংস গ্রহণ করে, চুল কাটে, নখ ফেলে, ভালো করে বুঝুন, রবিবারে চুল কাটলে, নখ ফেললে দেহের 33টা গুণ নষ্ট হয়ে যায়। এবার 33 গুণ যদি ব্যাখ্যা করতে শুরু করি অনেক সময় লাগবে। 11টা তো বেজেই গেছে, আমি তো বুঝতেই পারিনি কি করে। আলোচনা আরো চলুক, চলবে? বাহ, গৌর প্রেমানন্দে। রবিবারে চুল কাটতে নেই, নখ ফেলতে নেই। রবি মানে সূর্য, পৃথিবীতে সূর্য যদি না থাকে বংশ বিস্তার পর্যন্ত হবে না, এটা বিজ্ঞানের কথা। কারণ রবির কিরণে গাছ পাতার মাঝে ক্লোরোফিলের সাহায্যে খাদ্য উৎপাদন করে। সূর্য না থাকলে খাদ্য শস্য উৎপাদিত হবে না। হবে? সূর্য মানে শক্তি। আমি যে কথা বলছি এটা সূর্যের অবদান, সকল শক্তি সূর্য থেকে আসে। মায়েরা যে ললাটে সিঁদুর পরেন, এটা সূর্যের প্রতীক। যদি আপনাকে কেউ প্রশ্ন করে সিঁদুর এলো কোত্থেকে, এবার আপনি বলবেন বাবা এত কি আর জানি, শাশুড়িও সিঁদুর পরতো, আমিও পড়ছি, মেয়েও দেখে দেখে পড়ে, এত কি আর জানি,
নিয়ম পড়তে হয়। কেন পড়বে? কয় জায়গায় সিঁদুর পড়তে হয়? সিঁদুরের মন্ত্র কি পড়ার? সিঁদুরের তত্ত্ব কি আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে না? নিশ্চয়ই বলবো, আরো তো 4 দিন আছে, একদিন সিঁদুর নিয়েই বলবো। সিঁদুর সূর্যের প্রতীক, সূর্যের রং লাল, সিঁদুরের রং লাল। যত শক্তি মন্দির আছে, এই যে আজকে একটা শক্তি মন্দির, মা কালী মন্দির দেখে আসলাম আপনাদের কাছে, শ্মশান কালী মন্দির, বিশাল প্রতিমা। এই শক্তি মন্দিরগুলোতে দেখবে লাল কাপড়ের নিশান দেয়া হয়, দেখেছেন তো? লাল কাপড়ের নিশান, কারণটা কি? বিষ্ণু মন্দিরে সাদা, শক্তি মন্দিরে লাল। বিষ্ণুর ভক্ত যারা সাদা পোশাক পরে, শক্তির পূজারী যারা লাল পোশাক পরে, লাল বস্ত্র। কারণ কি? লাল মানে শক্তির প্রতীক, লাল মানে সাহসের প্রতীক, লাল মানে অধিকারের প্রতীক, লাল মানে লাদিনী শক্তি। জগৎগুরু শঙ্করাচার্য সৌন্দর্য লহরী নামক গ্রন্থে বললেন, সিঁদুর হলো শক্তি স্বরূপিণী মা দুর্গার প্রতীক। যেদিন থেকে একটা পুরুষ নারীর স্মৃতিতে সিঁদুর দিল, সেদিন থেকে একটা পুরুষ নারীকে বউ হিসেবে নয়, স্ত্রী হিসেবে নয়, শক্তি রূপে গ্রহণ করলো। কজন বুঝে বিবাহের তত্ত্ব? কালকে বিবাহ নিয়ে যখন বলবো তখন বুঝবে। শক্তি রূপে গ্রহণ করলো, এই জন্য নারী শক্তি, পুরুষ শক্তিমান। পুরুষের বাম দিকে নারী দাঁড়াবে, ঘুমানোর সময় স্বামীর বাম দিকে স্ত্রী ঘুমাবে। তিনি বাম বক্ষ বিলাসিনী, শ্যামের বামে রাই দাঁড়াইলা। বামে কেন? লাদিনী শক্তি, লাদিনী শক্তি। এবার কাজী নজরুলের ভাষায় বলি, আমার চক্কে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়ে গিয়েছে রাজ্যের যত গ্লানি। কোন কালে একা জয়ী। কাজী নজরুল বলছেন, হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ে লক্ষ্মী নারী। রাজা যুদ্ধ করতে গিয়েছে, কিন্তু রানী রাজাকে শক্তি জুগিয়ে দিয়েছে ভেতর থেকে। ওমা সলতা চিনো? সলিতা, সলিতা পুরে আলো দেয় কি দেয় না? প্রদীপ যখন জ্বালাই, সলিতাটা মাঝে মাঝে নিবু নিবু করে কি করে না? দেখবে একটা কাঠি দিয়ে আমরা উস্কে দেই, দেই কি দেই না? পুরুষ নামক সলিতা জলে জলে অন্ধকারকে আলো দিচ্ছে, নারী কাঠি হয়ে উস্কে দিচ্ছে। আমরা কেবল মাত্র সলিতাটা জ্বলতে দেখি, কিন্তু নারী যে ভেতর থেকে কাঠি হয়ে উস্কে দিচ্ছে, এই অবদানটা অনেকেই দেখে না। আমরা গৌর হরিকে বিশ্ব জয় করতে দেখলাম, বিশ্ববরেণ্য নিমাই সন্ন্যাসী বিষ্ণুপ্রিয়া যদি তাকে বাধা দিতেন, জগৎ জীব কখনো গৌরকে পেত না। 16 বছর বয়সী বিষ্ণুপ্রিয়া সারা জীবন যৌবন তেজিয়া মহাতপস্বিনী হয়ে কাটালেন, জগতের তরে স্বামীকে বিলিয়ে দিলেন। এই জন্য বিষ্ণুপ্রিয়া ঘরে থেকেও তিনি গৌরাঙ্গের শ্রেষ্ঠা প্রেয়সী, আমাদের জগৎ জননী পূজ্যা শ্রেষ্ঠা বিবেচিত হলেন। প্রতিটা পুরুষ শক্তি পায় নারীর নিকট থেকে। শ্রান্তিতে, ক্লান্তিতে, ব্যবসা বাণিজ্যে যখন তার অন্তর জলে দগ্ধীভূত হয়ে যায়, তখন গৃহে যখন যায়, সুললিত কণ্ঠে স্ত্রী যখন একবার তাকে সম্বোধন করে, যেন কোথায় সকল শ্রান্তি, সকল ক্লান্তি দূর হয়ে যায়। এই জন্য মহাভারতে বিদুর একটা শ্লোক বলছেন, স্বর্গের আনন্দ মানুষ এই পৃথিবীতে প্রাপ্ত হতে পারে যদি তার এই পৃথিবীতে 10টা জিনিস থাকে, তন্মধ্যে একটা, যার ঘরের স্ত্রী মমতার স্বরে স্বামীর সঙ্গে কথা বলে। বুঝলে?
ব্যবসা থেকে এলো আপনার স্বামী, কি গো কেমন আছো, এত দেরি করে কেন, কেন? কি আশ্চর্য, সে সারাদিন চিৎকার চেঁচামেচি করে ব্যবসা করে বাড়িতে এলো, আপনার দায়িত্ব গরমের মাঝে এসেছে, ফ্রিজ থেকে লেবুর একটু শরবত এক গ্লাস নিয়ে বলবে, নাও গো তুমি কত কষ্ট করে তুমি এলে, আপনাকে সে জড়িয়ে ধরবে, আপনি বলছেন এত দেরি করলে কেন? আচ্ছা, তার মেজাজটা কেমন হবে বলুন? আপনি তো ব্যবসায়ী মানুষ, গৌর প্রেমানন্দে। আপনার ঘরণী যদি থাকে কালকে এই কাজটা করবে, আদর করে ডাকবে, আছে গৌর প্রেমানন্দে। আচ্ছা ভাবুন, যদি সেই স্ত্রী একটু মমতা ভরে একটু মিষ্টি করে তাকে ডাকে, তাহলে সব দুঃখ যেন কোথায় দূরে চলে যায় না গো। হ্যাঁ, এই জন্য স্ত্রী হলো শক্তি, শক্তিমান করে। দেখবে ব্যবসায় লস হয়ে গেল, আমার সব শেষ, আর মৃত্যু ছাড়া উপায় নেই। আপনার স্ত্রী আপনার হাতটা ধরে এসে বলছো, এত ভাবছো কেন, আমি আছি না। মুহূর্তের মাঝে যেন আপনি চাঙ্গা হয়ে গেলেন, শক্তি পেয়ে গেলেন। গৌর প্রেমানন্দে। শক্তি, নারী হলো শক্তি। এই জন্য বিবাহের সময় তার স্মৃতিতে সিঁদুর দিয়েছে, ওই সিঁদুর যতদিন পর্যন্ত তার ললাটে থাকবে, ওই সিঁদুর তাকে শেখাবে, জানাবে, স্মরণ করিয়ে দেবে তুমি তোমার স্বামীর সহযোগী, শক্তি তুমি, সহায়তাকারিণী তুমি, তুমি তার সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সর্বদিকে শক্তি রূপিণী, সাহস যোগাইনী, স্তন্যদায়িনী, রমণী তুমি। নারীকে রমণী বলে, রমণী মানে আনন্দবর্ধিনী শক্তি। রমণ থেকে রমণী শব্দ এসেছে, রাম থেকে রমণ, রমণ থেকে রমণী। রাম উচ্চারণ মাত্র যেমন হরে রাম বা হরে রাম একই কথা, রাম রাম হরে হরে, ওই যে রাম শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে আনন্দ পেলেন। রাম থেকে রমণ, গোবিন্দের একটা নাম রমণ, এই জন্য তিনি রাধা রমণ। আর রমণ থেকে নারী মানে রমণী, রমণী মানে আনন্দবর্ধিনী। যে গৃহে রমণী নাই সেই গৃহ যেন অরণ্য তুল্য। বুঝলে মা? মানে গৃহে যার সংসার অরণ্য তার, হেরিলে মায়ের মুখ, দূরে যায় সকল দুঃখ। দেখবে 1 মাসের জন্য বউ যদি শ্বশুর বাড়িতে যায়, দেখবে বিছানা পত্র অলট পালট, এইদিকে আবর্জনা, ওইদিকে, ঘরে যেন ঢুকা যায় না, মনে হচ্ছে যেন নরক কুণ্ড, বুঝাই যায় লক্ষ্মী ঘরে নাই। বুঝলে মা? এই জন্য কোন কালে একা জয়ী হয়নি কো পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ে লক্ষ্মী নারী। নারীকে বলা হয় লক্ষ্মী, লক্ষ্মী স্বরূপিণী। ওই সিঁদুর মা দুর্গার শক্তি স্বরূপিণী। এই সিঁদুর 5 জায়গায় পড়তে হয়। কয় জায়গায়? কালকে মন্ত্র বলবো, ব্যাখ্যা বলবো, কেমনে কি করবে সব বলবো। আসুন মূল প্রসঙ্গে আবার একটু পিছিয়ে যাই, যে বিষয়গুলো উত্থাপন করে যাচ্ছি অবশ্যই বলবো, বিবাহ থেকে শুরু করে সব বলবো, শুধু ধৈর্য সহকারে শুনতে হবে। যারা আসে নাই তাদের কাছেও আসার জন্য সংবাদটা পাঠিয়ে দিতে হবে, নইলে তারা মিস করবে এই তত্ত্ব জানা থেকে। বলছিলাম, যারা কোনোদিন ভগবান